সবাই কিরকম আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আসছি গাছের সবজি নিতে। এই যে দেখেন আমার গাছের সবজি, মাশাআল্লাহ বেগুন হয়ে রয়েছে। তা আজকে বেগুন নেবো, কাঁচামরিচ নেবো, তারপরে তরকারি রান্না করবো। আমি বীজ রাখছি ভেন্ডি, ভেন্ডি মাশাআল্লাহ খাইছি। তো ডেলি তো ভিডিও করা যায় না, মানে মাঝে মাঝে ভিডিও করি। আর মাঝে মধ্যে আমি এইভাবেই নিয়ে যাই মরিচ, বেগুন, মাশাআল্লাহ একটা তরকারি খাওয়া যায় আমার, এরকম হয়। মরিচ তুলতেছি, দেখেন তুলতে তুলতে পাইকা যায়। পাকনা দিয়ে আমি নিয়ে তরকারি দিয়া ফেলাই, কারণ আমি তো ভর্তা টর্তা খাই না, শুকনা মরিচের আমার দরকার হয় না। মাশাআল্লাহ দেখেন আমার বেগুনও, চেরি বেগুন পাকছে। এখানে এক ফুপনা বেগুন আইছে, এই টমেটো, সরি টমেটো, আমি বলতেছি বেগুন। মাশাআল্লাহ একটা পাকছে, নিলাম। আর দেখা দেখা মরিচ নিতেছি, মরিচ মাঝে মাঝে পাইকে গেছে গা। এত ছোট মরিচ বাড়তি হয় না, কিন্তু মরিচ পাইকা যায় জানি না। আর সবচেয়ে বড় প্রবলেম হয়েছে আমার এখানে না রোদ নাই। রোদ থাকলে আমার বাড়িতে এত জায়গা, গাছ আর গাছ হইতো। রোদের জন্য আমি গাছ বানাইতে পারি না, মানে কোনো গাছই তেমন একটা মানে হয় না, রোদ নাই। টমেটো অনেক আইছে, কিন্তু টমেটো রোদের জন্য টমেটো ঠাউড়া দইরা রয়েছে, মানে পাকেও না গলেও না, এরকম অবস্থা হয়ে রয়েছে। যাক, আল্লাহ নসিবে যা রাখছে তাই খামু, এর বেশি তো আর কেউ দিতে পারবো না, নসিবের উপরে কিছুই নাই। চারা হয়ে রয়েছে, আমি এটার কিছুই করতে পারি না, কারণ আমার কাছে জায়গা নাই। আমি যেই গাছ লাগাবো আমার কাছে কোনো জায়গা নাই। পুদিনা হয়ে রয়েছে আলহামদুলিল্লাহ, তারপরে যা আছে আলহামদুলিল্লাহ। এখানে এইখানে আমার কাটা বেগুন হয়েছে দুইটা। এই যে এই বেগুন যে এত মজা, এত মজা, এত মজার বেগুন এটা, মানে আরেকটা কই দেখছিলাম তো, এই যে আরেকটা এখানে, এত মজার বেগুন এটা, মানে যদি তরকারি রান্না করা যায় এক তরকারি, বাস দুইটাই হয়েছে। আল্লাহ যা দে মানে নসিবে, তাই আলহামদুলিল্লাহ, তাই শুকুর আলহামদুলিল্লাহ, শুক্রিয়া করি আল্লাহ সবসময়। তো আজকের সবজি আমার এক তরকারির জন্য বেগুন, মরিচ, একটা টমেটো আর এরকম এরকম শসা আমি উঠাই নিয়ে আসি, আর একটু বড় হয় আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লাগে, যারা আমার ভিডিও দেখেন, আমাকে পছন্দ করেন, তাদের জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।